রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর এখন খুবই ভালো আছি, কারণ এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে আমরা ট্রেনে করে চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। আর স্টেশন থেকে আমরা এখন টোটো ধরবো। আর অনেকটা রাত্রি, আমাদেরকে অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছে। আর বসে বসে সকালের জন্য, মানে ভোরের জন্য ওয়েট করছি। তো এখন বাজে দেখো তোমরা 3টা, এই 3:30 নাগাদ বাজে। এই যে দেখো 3:40 বাজে। তো বন্ধুরা, আর একটু পরে আমরা টোটো ধরে চলে এলাম গঙ্গাঘাটে। তো এখানে এসে আমরা বন্ধুরা দেখো টোটোতে করে চলে এসেছি। আর এই যে দেখো আমরা সবাই সকালের অপেক্ষায় আছি যে কখন সকাল হয়, কখন সকাল হয়। তো আর একটু দেরি আছে সকাল হতে। তো এখন আমরা স্নান করার জন্য রেডি হচ্ছি। তো স্নান করব, আর খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা করছে। তো দেখতে পাচ্ছ যে সোয়েটার, চাদর, জ্যাকেট ট্যাকেট সবাই পরে আছি। আর এই পার থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই সাইড তোমার হচ্ছে আমাদের সামনেই আছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর থেকে তোমাদের হচ্ছে আমাদের বাম সাইডে থেকে গেল। তোমাদেরকে আমি সবটা দেখাচ্ছি। এই যে দেখো, এইটা হচ্ছে নদী, ওই পাশে এক নদী, এই পাশে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমরা লাইটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মায়াপুর ধাম। তো আমরা মায়াপুর যাব। তো তার আগে আমরা স্নান টান করে রেডি হয়ে গেলাম। আর দেখো সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে গেছে। আর এই যে দেখো এই নৌকাগুলো আছে, স্টিমারগুলো আছে, এগুলো তো করে আমরা যাব মায়াপুর। তো আমরা মায়াপুর যাওয়ার আগে আমরা সবাই স্নানটা সেরে নিলাম। তো স্নান টান করে আমরা এখন যাব নবদ্বীপটা গোটাটাই ঘুরবো আমরা। এখানেও অনেকটা ঠাকুরের মন্দির আছে, তো আমরা এগুলো দেখে টেকে যাব। তো এই যে দেখো আমাদের তো স্নান কমপ্লিট। এবার হচ্ছে সঞ্জুরা স্নান করছে, সঞ্জু আর ওর বন্ধুরা স্নান করছে। তো এবার ওরা স্নান করতে নেমে গেছে। তো এরা আস্তে আস্তে স্নান করছে। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর নদীর জলেরও সেরকম স্রোত ছিল না, যদিও তো হালকা স্রোত ছিল, যে মানে মাঝখানে যেতে সবারই ভয় লাগছিল। আর বিশাল বড় নদী। আর আমরা প্রথমে এসেছি এখানে, তো একটু তো ভয় পাচ্ছিলই। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখো। আর এই যে দেখো আমরা স্নান টান করে চলে এসেছি এক মন্দিরে। আর এখানে এসে আমরা ভোগ টোগ চড়ালাম। ভোগ টোগ দেওয়ার পরে আমরা একটু ঘুরলাম, দেখলাম শ্রী চৈতন্যদেবের মন্দির এটা। তো চলো দেখো মন্দিরটা, ঠাকুরগুলো দেখো, তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো খুব সুন্দর মন্দির, খুব বিশাল বড় একটা মন্দির। আর এখানে আমরা এলাম, 1/2 ঘন্টার মতো প্রায় ছিলাম। তো 1/2 ঘন্টা থেকে পাশের আরেক মন্দিরে গেলাম। আর মাম্মাম তো মানে খুবই খুশি হয়েছে, এসে নিয়ে খুব আনন্দ করছে। আর চলো তোমাদেরকে দেখাতে থাকি। তো বন্ধুরা, এর মধ্যেও চলে এসেছি আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দিরে। তো এই মন্দিরে এসে দেখো আমরা শ্রী গৌরাঙ্গ দেবকে দেখাচ্ছি। এই যে দেখো তোমরা তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের এই নবদ্বীপ ধামের প্রত্যেকটা মন্দিরই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি কেউ আসতে চাও, তো অবশ্যই এই ভিডিওটিতে আমি সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়ে আসতে পারবে। যারা প্রথম আসতে চাও তারাও আসতে পারবে। তো বন্ধুরা, এই যে দেখো এই মন্দিরটাও অনেকটাই জায়গা নিয়ে আছে, অনেকটা বড়। তো এই মন্দির থেকে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম এই মন্দিরে। তো মন্দিরে ভোগ টোগ খেতে তো আমরা বেরোলাম। তো বন্ধুরা, এর পরের মন্দিরগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমাদের প্রায় অর্ধেকটা মন্দির দেখা হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমরা পরের মন্দিরে যাওয়ার জন্য টোটোতে করে আমরা রওনা দিলাম। এবার আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। তো বন্ধুরা চলো এক নজরে আমরা জন্মস্থানটা একটু ঘুরে ফেলি, চলো আমরা একটু দেখে আসি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমাদের নিমাইয়ের জন্মস্থান
স্থান দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি 60 ফুটের গৌরাঙ্গ দেখতে। তো বন্ধুরা ঢোকা মাত্র মাম্মাম তো খুব এনজয় করছে, ও তো মানে এতটাই দৌড়াচ্ছে যে ওর সাথে কেউই পারছি না আমরা, এদিক ওদিক দৌড়াতেই আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ বেশ তিলক কেটেছে, তিলক পরে নিয়েছে মাম্মাম, আর খুব খুশি হয়েছে এসে নিয়ে ঠাকুর দেখছি এইদিকে ওইদিকে, মানে গোটাটাই ঠাকুর, আর মাম্মাম খুব এনজয় করছে। তো বন্ধুরা দেখো এখানে আমরা চলে এসেছি, আর এসে নিয়ে গোটাটাই পার্কের মতো, আর পার্কের মতো এই সাইডে আছে, আর হাতের ডান সাইডে রয়ে গেছে মন্দির, বিশাল বড় একটা মন্দির। আর তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা চলে এসো আমার সাথে, তোমরাও দেখো একটা মিউজিয়ামে ঢুকছি আমরা। তো চলো এই যে ঢুকে গেছি আমরা। তো ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি যে বিষ্ণুদেবের এখানে ঠাকুর আছে, বিষ্ণুদেব আছে। আর তারপরে আমরা ছবি টবি তুলতে আমরা ব্যস্ত, খুব সুন্দর ঠাকুরটা সাজিয়ে রেখেছে। আর এই সাইডে দেখো অনেকটা ঠাকুর পরপর রাখা রয়েছে। আর এইদিকে দেখো মানে খুব সুন্দর ঠাকুরের আর্ট করা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এইখানে একটা নতুন জিনিস কি দেখলাম, বিশাল বড় একটা গোপাল ঠাকুর, তো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই সাইডেরগুলো আগে দেখিয়ে নিই তোমাদেরকে। তো দেখো বিভিন্ন ধরনের ঠাকুর, অনেক ঠাকুর। এখানে এসে দেখো এখানে রাসলীলা চলছে। তো এটা দেখার পরে মানে খুব সুন্দর লাগছে, এত সুন্দর জায়গাতে আমরা আসতে পেরেছি, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো। অনেক দিন ধরেই স্বপ্ন যে এখানে আসবো, কিন্তু সেরকমভাবে আসা হয়নি, সময় পাইনি, কিন্তু এখন এসেছি। তো এসে নিয়ে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর এই যে দেখো বন্ধুরা, এই যে বিশেষ করে এইটি দেখো, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। গোপাল ঠাকুর অনেকটা বড় গোপাল ঠাকুর দোলনায় দোলা খাচ্ছে, আর আমিও দোলা খাওয়ালাম। তো খুব ভালো লাগছিল, এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, খুব সুন্দর একটা জায়গা। তো তোমরা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা অনেকক্ষণ ধরে এখানে আছি, অনেকটা ছবির ভিডিও করলাম। তো ভিডিও করার পরে এবার আমি চান্স পেয়েছি দোলনা দোলানোর। তো এবার দেখো আমি আমার ছোট্ট গোপালকে, এটা ছোট্ট না, অনেকটা বড় গোপাল, তো আমি দোল খাওয়াচ্ছি। লাইফের ফার্স্ট আমি এত বড় গোপালকে দোল খাওয়াচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো এখানে খুব সুন্দর একটা ঠাকুর, এখানে খুব সুন্দর ঠাকুর এখানে আর্ট করা আছে, খুব ভালো লাগছে ফ্রেন্ডস। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি 60 ফুট গৌরাঙ্গর সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর, এতটা বড় ভাবতে পারিনি, বাইরে থেকে তো দেখাই যাচ্ছিল না। তো আমরা ভাগ্যিস সেখানে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম এত সুন্দর, ভালো লাগছিল, মানে বলার কথা না, খুব ভালো লাগছিল, এত সুন্দর, মানে অনেকটা লোকজন সবাই মিলে এখানে এত হই হুল্লোড় করছে, সবাই ঠাকুর দেখতে এসছে। আর খুব সুন্দর একটা জায়গা। তোমরা, আমি তো বলবো নবদ্বীপ ধামে এলে তোমরা সবাই এখানে এসো, তোমরা না আসলে খুবই মিস করবে এই জায়গাটা। তো আমরা এখানে ঢুকলাম, ঢুকে তো অনেকটা সেলফি ভিডিও করলাম, শর্ট ভিডিও বড় ভিডিও অনেকটা করলাম। তো বন্ধুরা তোমরা
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। নবদ্বীপের মন্দির দেখা শেষ হলো, ফেরিঘাটে যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখানেই আমরা ভিডিওটি শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।